তৃতীয়ার দিন রাত্রেই উদ্বোধন হয়ে গেল বেলুড় রামকৃষ্ণ সংঘ সার্বজনীন দুর্গোৎসব। আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, আমি সুনন্দা আপনাদের সঙ্গে। ঠিক এই বছর পদার্পণ করল ৬৭ বছরে বেলুড় রামকৃষ্ণ সংঘ সার্বজনীন দুর্গোৎসব। এই রাতে উদ্বোধনের পাশাপাশি আশেপাশের এলাকার কিছু মানুষকে তারা পুজোর উপহার তুলে দেন। দুর্গাপুজোর মরশুমে রক্তের চাহিদা মেটাতে রাত্রিকালীন রক্তদান শিবির আয়োজন করেন। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের অরূপ সরকার, শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্র। সবার মুখে হাসি ফুটিয়ে তোলাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। এ কথা পুজো উদ্যোক্তারা নিজেরাই জানান। এদিকে রক্তের আকাল মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তৃতীয়ার রাত্রিতে মণ্ডপ সেজে ওঠে আনন্দের আলোতে। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শেয়ার করুন। দাদা, আজকে এখানে ৬৭তম আপনি উদ্বোধন করছেন, কি বলবেন, কিভাবে পুজো করতে হবে? পুজো তো হচ্ছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং এখন বিশ্বের শ্রেষ্ঠ উৎসব। বাংলার প্রান্তে প্রান্তে গলি গলিতে পুজো উদ্বোধন হচ্ছে। এইটা নিয়ে প্রায় আজকে শুধু 15টা পুজো উদ্বোধনে ছিলাম আমি। আমাদের বেলুড়ের মাটি আপনারা জানেন, স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সম্প্রদায়। দেখবেন আমরা যেভাবে এখানে পুজো উদ্বোধনে আমি এসেছি, তফজিলদা, কানুদা, সুরজিৎ এসছে, সেইভাবে ক্লাবে যিনি কর্ণধার আশিসদা পাশে মেম্বার হিসাবে রিয়াজ আহমদও আছেন এবং পুরো টিম। তো সব মিলে ধর্ম আমার ওর যার হোক না কেন, উৎসব সবার আছে, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা এবং বেলুড়ের মানুষ এইটা চিরদিনই করে এসছেন। তাই এই অঞ্চলে সমস্ত মানুষকে শুভেচ্ছা জানালাম। এটা আমাদের বাড়ির পুজোগুলোর মধ্যে একটা, বেলুড় আমাদের ঘর। তাই সব ভালো করে যেন পুজো করুক এবং আমাদের এই উৎসব, বাঙালিদের এই উৎসব যেন বিশ্বের শ্রেষ্ঠ উৎসব 100 বছর অব্দি থাকুক, এটাই।